নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, সামনেই আসছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগেই আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। কবে এবং কিভাবে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করবেন এবং সেটা সবার জন্য বাধ্যতামূলক কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, বর্তমানে আমাদের দেশের নাগরিকদের সচিত্র পরিচয় পত্র হিসাবে সবথেকে বেশি ব্যবহৃত হয় আধার কার্ড। আবার ভোটার কার্ড হলো দেশের নাগরিকত্বের এক অধিকার। ভোটার কার্ডের মাধ্যমেই একজন ভারতীয় নাগরিক তার অধিকার প্রকাশ করতে পারেন। এই দুই গুরুত্বপূর্ণ নথির সংযুক্তকরণকে কেন্দ্র করে দেশবাসীর মনে নানা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। বহু মানুষের মনে এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে নিজের ভোটাধিকার প্রয়োগ করা যাবে না। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের মনে এ বিভ্রান্তি একেবারেই সত্য নয়। অনেকে আবার মনে করছেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করালে কোনো সরকারি সুবিধা পাওয়া যাবে না। এই জল্পনাও সত্যি নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, দেশবাসীর জন্য আধার ও ভোটার কার্ডের সংযুক্তকরণ বাধ্যতামূলক নয়। কোনো নাগরিক যদি চান তবেই তিনি নিজের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারেন। তো বন্ধুরা, কিভাবে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। তো বন্ধু, চলুন আপনি আপনার ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের গুগল সার্চ বারে লিখবেন voter.eci.gov.in লিখে সার্চ করবেন। তো আমি এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে একটু ওয়েট করলে পরবর্তী অপশান আসবে। এবার দেখুন, এখানে পরবর্তী অপশান এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হোম পেজ। এই হোম পেজটা এখানে ক্লিক করব। ক্লিক করে এরপরে দেখুন সাইন আপ আসবে, লগ ইন অপশান আসবে। লগ ইন যদি না থাকে তাহলে আপনার উপরে এই সাইন আপে ক্লিক করে সাইন আপটা করে নেবেন। তো এখানে আমার যেহেতু সাইন আপ করা আছে, সেহেতু আমি এখান থেকে আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি দিয়ে ক্লিক করে আমি এটা লগ ইন করে নেব। তো আমি প্রথমে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এন্টার করব। ওটিপি আসলে ওটিপির ঘরে ওটিপিটা বসে ভেরিফাই আর লগ ইনে ক্লিক করে আমি এটা লগ ইন করে নেব। লগ ইন করে নিলে আমার এটা ভোটার পোর্টালটা আমার লগ ইন হয়ে গেল। এবার এখানে দেখুন স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে যাব। স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এবার এখানে দেখুন ফর্ম নাম্বার এখানে দেখুন এই আধার কালেকশান। তাই ফর্ম নাম্বার 6B, এই ফর্ম নাম্বার 6B এটাই ক্লিক করে আমি এই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করব। তো এই 6B এটাই ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন 6Bটা ক্লিক করার পরে পরবর্তী অপশানটা ওপেন হবে এখনই হলে। এরপরে দেখুন এপিক নাম্বার, এন্টার এপিক নাম্বার। এখানে এপিক নাম্বার জায়গায় এপিক নাম্বারটা এন্টার করে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এটাকে ক্লিক করব। তা আপনি যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা সংযুক্ত করবেন সেই ভোটার কার্ডটা এখানে এন্টার করবেন, করে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এখানে ক্লিক করবেন। তবে এখানে ভোটার কার্ডটা এন্টার করব। এন্টার করার পরে এবার এপিকের পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। প্রথম দেখুন স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর অ্যাসেম্বলি, এগুলো সব আসছে। তারপর এটা নেক্সটে ক্লিক করবেন। তারপর পার্সোনাল ডিটেলস চলে আসবে, ফার্স্ট নেম, তারপর সার নেম, তারপর এপিক নাম্বার। এটা দেখুন পুরোটা অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন আধার নম্বর, এই আধার নম্বরটা এখানে এন্টার করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যে আধার নম্বরটা এখানে এন্টার করবেন সে আধার নম্বরে কিন্তু মোবাইল নম্বর অ্যাড থাকতে হবে। মোবাইল নাম্বার যদি অ্যাড না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা এন্টার করতে পারবেন না। তো এখানে এন্টার আধার নম্বর জায়গায় আধার নম্বরটা এন্টার করবেন। আধার নম্বরটা এন্টার করার পরে এরপরে দেখুন আই অ্যাম নট অ্যাভেলেবল টু ফিনিশ মাই আধার। এখানে কিছু করতে হবে না। এটা যদি আপনার আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি এখানে এগুলো ফিল আপ করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার মোবাইল নাম্বারটা এন্টার করার পরে সেন্ড ওটিপি এটা ক্লিক করবেন। ক্লিক করলে নিচে দেখুন এন্টার ওটিপি, এখানে ওটিপিটা এন্টার করে ভেরিফাই এটা ক্লিক করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে সেন্ড ওটিপি এটাই ক্লিক করব। ওটিপি ভেরিফাইড করে এবার নিচে প্লেসের জায়গায় আপনি যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই জায়গাটার নাম এখানে এন্টার করে দেবেন।
প্লেসের নাম এন্টার করে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন ই সাবমিশন, এখানে ক্যাপচার ঘরে এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে ক্যাপচার ঘরে এন্টার করব। ক্যাপচার ঘরে এন্টার করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এরপরে দেখুন আপনার এই ফর্মটা পুরো অটো জেনারেট হয়ে চলে আসবে। হয়ে গেলে এখানে দেখুন আপনি যেভাবে ফিল আপ করেছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন। যদি ভুল থাকে তা কিপ এডিটিং এটা ক্লিক করে আবার আপনি এডিট করতে পারেন। নাহলে যদি দেখেন সব ঠিকঠাক আছে তাহলে সাবমিটে ক্লিক করবেন। তা আমি এখানে সাবমিটে ক্লিক করব। আমার যেহেতু সব ঠিকঠাক আছে সেহেতু আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে পরবর্তী অপশানে দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, তা ইয়েস এখানে ক্লিক করতে হবে। তা আমি এখানে ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, রেফারেন্স নাম্বার এত, আপনার রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে। তারপর নিচে দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এটাই ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনার এটা অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা দেখলেন কীভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয়, স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়, ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।